দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি পিঠে, পাটিসাপটা। পাটির মতো করে জড়ানো হয় বলে এর নাম হচ্ছে পাটিসাপটা। এই দেখেন, আমি আমার ছোট্ট রান্নাঘরে পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এবার কিভাবে বানাইছি এবার দেখেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই ভালো থাকেন, ঈশ্বরের কাছে এটাই সবসময় কামনা করি। তো যাই হোক, কড়াইটা দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম করে নিয়ে এবার দিয়ে দেব সুজি। আমি পাটিসাপটা সুজি দিয়েই বানাবো, মানে নারিকেলের পুর করা হয়, দুধের পুর করা হয়। আমি নারিকেলও না, দুধও না, আমি সুজি দিয়ে পুর বানাবো, মানে পাটিসাপটার ভিতরে যেটা দেওয়া হয় সেটা বানাই নেব। সুজি দিয়ে এর আগে কখনো কোনো দিনও বানাইনি পাটিসাপটা পিঠে। তো বড় রান্নাঘরে আমি একদিন বানালাম, বানায় এখন দেখি ও মা, ভালোই তো লাগে। এত ভালো লাগে জানতাম না তো। তারপরে আমি ভাবলাম আমার একটু ছোট্ট রান্নাঘরেও আমি পাটিসাপটা পিঠে সুজি দিয়েই বানাই নিই, কী বলেন? যাই হোক, কত কথা না কয়ে এবার কই, আমি এই যে সুজির মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার আমি দিয়ে দেবো কিন্তু গুড়। কিসের গুড়? কুসুলের গুড়। ও আর একটা কথা কয়া নেই, এই কুসুলের গুড় কিন্তু কোনো দিনও সুজির মধ্যে দেইনি, এই প্রথম। চিনি দিয়েই সবসময় সুজি বানাই, মানে সুজিটা আটা করা হয় আর কি, যাই হোক হালুয়া করা হয়, যাই যা বলা যায় আর কি। এই যে সুজিতে গুড় দিয়ে দিল, এবার সেই করে মিশাইয়া দেবো, নাড়াচাড়া করে মিশাইয়া দেবো, না হলে কিন্তু সুজি তাড়াতাড়ি শুকায় যাবে নি আর গুড়ের জায়গায় গুড়ই পড়ে থাকবে নি। একটা এলাচও দিই। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাড়তেই থাকা লাগবে, তাছাড়া কিন্তু শুকায় যাবে না। আমার সুজি কিন্তু হয়ে গেছে, সুজি একটু টানতে থাক, আমি এদিকে পাটিসাপটার গোলাটা করে নিই। পাটিসাপটার গোলা বানাবো, আমি একটু সুজি দেব আর আটা দেব, চালের গুঁড়া দেব, যাই হোক এখানে আমি দিয়ে দিলাম একটু মানে চালের গুঁড়া, এটা সাথে চালের গুঁড়া। এবার দিয়ে দেব আটা, মানে ময়দা। একটু ময়দা দিলে না নরম নরম হয় পিঠাটা, আর শুধু চালের গুঁড়ি দিয়ে মানে পাটিসাপটা পিঠে বানালে না অতটা ইয়ে হয় না, কিরকম একটা শক্ত শক্ত ঝুরঝুরে টাইপের হয়, কামড় দিলে ভেঙে পড়ে। আর একটু আটা দিলে হয় কি নরম নরম হয়। এদিকে দেখেন আমার সুজিও কিন্তু হয়ে গেছে, আর একটুক্ষণ নাড়াচাড়া করে নামাই নেব। যখন দেখবো যে একদম শুকনা শুকনা হয়ে গেছে, মানে একটু জড়াই জড়াই পাটিসাপটার মধ্যে দেওয়ার মতো হয়ে গেছে, তখন নামাই নেব। এই যে এবার নামাই রাখলাম। এবার পাটিসাপটার গুলাটা করে নেই, আর এদিকে চাটুটাও দিয়ে রাখি গরম হোক, তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যাবে নি। চালের গুঁড়া, সুজি আর আটার মধ্যে দিয়ে দিলাম দুধ। এবার এই গুড় দিয়ে কিন্তু গুলাটা করব। সব আজকে কুসুলের গুড় দিয়ে করতেছি, কারণ এক বালতি গুড় রয়েছে রান্নাঘরে, খাওয়া হচ্ছে না। এর আগে একদিন মুড়ির মোয়া বানাইছিলাম, আর বালতি ভরা গুড় ধরাই রয়েছে, যার জন্য ভাবলাম যে গুড় দিয়ে এসব করে নিই। এবারে যে চাটু গরম হয়ে গেছে, ঘি দিয়ে বেগুনের বুটার সাথে দিয়ে ভরাই দিচ্ছি। ঘি দিলে হয় কি পাটিসাপটার গন্ধটা সুন্দর হয়, ভালো লাগে খাইতে। আর তেল দিলে তেল তেল গন্ধ করে, যার জন্য আমি ঘি দিই। এবারে একে একে সবগুলো পাটিসাপটা, মানে যতটুক গোলা করছি সবগুলো ভাইজে নেব। আর এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন? শক্ত শক্ত ফাইন হয়েছে, যাদের দেওয়ার সুবিধা হয়। নরম হলে আবার দিতে হাতে ভরে আর কি কীরকম একটা হয়ে যায়, যার জন্যই নরম না করে একটু ঝরঝরা টাইপেরই করছি। এই যে আমার সবগুলো পাটিসাপটা আমি ভাইজে নিলাম। আর যাই হোক, আমার ছোট্ট রান্নাঘরের পাটিসাপটা বানানো কীরকম হয়েছে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।